কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ডেকে বলবে, তুমি যাও আমার বেহেশতের ভিতরে। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই। জান্নাতে সর্বপ্রথম ডাকবে তাকে যে সুখে দুঃখে মহান আল্লাহর প্রশংসা করেছিল। এখন যেই হালতে আছেন বলুন আলহামদুলিল্লাহ। এখানে এই তাফসির মাহফিল কোরআন শোনার ব্যবস্থা যে আল্লাহ করে দিল, আপনার নিজের যোগ্যতা দিয়ে আসলেন না, আল্লাহ আনছে। আল্লাহ যদি এনে থাকে তাহলে ওই আল্লাহর শুকরিয়া পুনরায় বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ঐতিহাসিক একটি আলোচনাকে সামনে নিয়ে মানব জাতির কল্যাণের জন্য করণীয় কি বর্জনীয় কি এই বিষয়ে আলোচনা করব। যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়াযাক্কির, নবী আপনি আলোচনা করেন, উপদেশ দেন, নসিহত করেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সুতরাং নিশ্চয়ই আলোচনা, উপদেশ, ওয়াজ, নসিহত, ভালো কথা মুমিনের উপকারে আসে। যারা মুমিন বাহিরে আছেন ভিতরে আসবেন, যেহেতু আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওয়াযাক্কির, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন নবী আপনি আলোচনা করেন, নবী আপনি বুঝাইতে থাকেন। নবীওয়ালা কাজে যারা সাড়া দিবে, আল্লাহর হুকুমে যারা সাড়া দিবে, তাদের প্রতি দয়া করবে কে? মহাগ্রন্থ কোরআনুল কারীমের ৩য় নম্বর পারার ৩ নম্বর সূরা, সূরাতুল আলে ইমরান থেকে ঐতিহাসিক একটি সুন্দর আলোচনা আমি আপনাদের সামনে নিলাম। যেই আলোচনাটি শুনলে কিছু জানবেন এবং মানা সহজ হবে। তো আমরা অনেক কিছু জানি, কিন্তু মানার ভিতরে কামিয়াবি, সমস্যা হলো মানি না। মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে, ধরেন একটা লোক 60 বছর বেঁচে থাকবে, কিন্তু তার জীবনে একটা ঘুমের অপশন আছে কি নাই? একটা লোক 60 বছর বাঁচবে, দৈনিক 8 ঘন্টা ঘুমান লাগে। যদি 8 ঘন্টা ঘুমায়, 60 বছরে 3 8 24, 20 বছর সে ঘুমের ভিতরে কাটায় দিল। কথা বলেন ঠিক কিনা? আর থাকে 40 বছর। একটু শিশু কিশোর সময়টা পার হইতে হইতে, যুবক হইতে হইতে 40 বছর এর 20 বছর পার হয়ে যায়। ওই সময় ঠিক মতো ইবাদত বন্দেগী করে। আর থাকে কত? 20 বছরের ভিতরে ফ্যামিলি, সংসার, আয় ব্যয়ের ঝামেলা। বলেন ঝামেলা আছে কিনা? 3 8 24, রাত দিন মিলিয়া হয় 24 ঘন্টা। যদি একটা মানুষ 60 বছর বয়স পায়, তাহলে 20 বছর ঘুমের ভিতরে কাটায় দিল, 20 বছর নিজের ফ্যামিলির পিছনে কাটায় দিল, আর 20 বছরও ইবাদত করার তৌফিক হয় না। কথা বলেন ঠিক কিনা? তো বান্দার পৃথিবীতে পাঠানোর যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের ভিতরে ত্রুটি আছে কিনা? পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো বান্দা আল্লাহর বন্দেগী করবে, আল্লাহকে মানবে, তারপর আল্লাহর তৈরি জান্নাতে যাবে। কিন্তু বন্দেগী ছেড়ে দিয়েছে, বিভিন্ন পথ মত দল নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ীরা কিভাবে লাভবান হবে সেই ফিকিরে আছে, কৃষক কিভাবে লাভবান হবে সেই ফিকিরে আছে, চাকরিজীবী কিভাবে লাভবান হবে সেই ফিকিরে আছে। কিন্তু দুনিয়ার ফিকিরই সব কাজ করতেছে। কিন্তু আপনি আমি যে 3.5 8 ঘরে একদিন শুয়ে থাকা লাগবে, ওই ঘরের কাজ কতটুকু করতে পারলাম, এই বিবেকের ভিতরে চিন্তা করা দরকার আছে কি নাই? যদি থেকে থাকে
এখানে একটা বাজার আছে, বাজারের ব্যবসায়ীর কাছে আমি আকুল আবেদন রেখে দিলাম, ও ব্যবসায়ী ভাই, আপনি একজন মুসলমান, মুসলমানের জন্য মহান আল্লাহ তাআলা কিছু ইবাদত বন্দেগী সওয়াব অর্জনের একটা সময় করে দিয়েছেন। যেমন বছরে একবার কুরবানি, কথা বলেন ঠিক কিনা, কুরবানি করিয়া সওয়াবের অধিকারী হয়। বছরে এক মাস মাহে রমজানের রোজা ফরজ বিধান পালন করে সওয়াবের অধিকারী হয়। বছরে একবার হিসাব করিয়া যাকাত দিতে হয়। প্রতি মাসে, প্রতি সপ্তাহে জুমার দিন একদিন জুমার নামাজ পড়ে সওয়াব অর্জন করে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে সওয়াব অর্জন করে। এরপর বান্দাকে আল্লাহ তাআলা শীতের মৌসুম হইলে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল দিয়ে বিশাল বড় একটা সওয়াবের অংশীদারি বানায়া, ওই যে 7 বছর বয়স পাইল, 20 বছর ঘুমানে কাটায়া দিল, 20 বছর নিজের পারিবারিক জীবনের সময় দিয়ে পারিবারিক ভাবে উন্নতি হওয়ার জন্য কাটায়া দিল, আর থাকলো 20 বছর সেখানে যে ত্রুটি হয়েছে, ওই সুন্দর মজমা, ওয়াজ মাহফিলের মজমা, দ্বীন ইসলামের মজমা, দোয়া মাহফিল দিয়ে ওই ঘাটতিটা পূরণ করায়, যাতে করে বান্দা পরকালের জন্য সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে। এই কারণে এই ওয়াজ মাহফিল দেওয়া হলো। জোরে বলুন কথা ঠিক কিনা। আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠাইলেন অস্থায়ী ভাবে, কিন্তু আল্লাহ হলেন স্থায়ী। মহাগ্রন্থ কোরআন খোলেন, দেখেন